অনেকে আমাকে বলেছেন যে বিনয় ভবনটা একবার দেখাতে। তো এটা হচ্ছে কি বিনয় ভবনের বোর্ড, ডিপার্টমেন্ট অফ এডুকেশন বিনয় ভবন। এটা স্ট্রেট চলে গেছে একদম বিনয় ভবনের ভিতরে, মানে যেখানে আর কি ক্লাস টাস হয়, যেখানে মেন বিল্ডিংগুলো আছে। আমি ভাবলাম একটুখানি সকালবেলায় বেরোই, মাছ টাছ নিই, আর চিকেনও নেওয়ার আছে। তার আগে একটুখানি বিনয় ভবনটা দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে লোকেশনটা কি সুন্দর, চারিদিকে সবুজ হয়ে রয়েছে একদম রাস্তাঘাট। এদিকে গাছ টাছ আছে, গাছ টাছের একটা ফিল্ড বলতে পারেন, পুরো ভর্তি গাছ আর কি। এইদিকেও দেখুন, এটা হচ্ছে গিয়ে শান্তিশ্রী বয়েজ হোস্টেল, এটা এইদিকে একটা হোস্টেল আছে। তো চলুন তাহলে ভিতর দিকে যাই, একটুখানি দেখাই আপনাদেরকে কেমন অ্যাম্বিয়েন্সটা। বিনয় ভবনটা দেখানোর আগে কিছু তথ্য বলে দিই। বিনয় ভবন এস্টাবলিশ হয়েছিল 1948-এ। এখানে বিএড, এমএ ইন এডুকেশন, বিএ বিএসসি অনার্স ইন ফিজিক্যাল এডুকেশন, বিপিএড, এমপিএড আর রিসার্চ প্রোগ্রাম লিডিং টু পিএইচডি এসব কোর্স কিন্তু শেখানো হয়। তো দেখুন, আমি পুরোটা দেখাবো আপনাদেরকে একটুখানি ঘুরে। এখন আশা করছি আপনাদের এই ইনফরমেশনটা কোনো না কোনো কাজে লাগবে, যেটা পরে আপনাদের এখানে হয়তো অ্যাডমিশন নিতে ফিউচারে কোথাও না কোথাও হেল্প করবে। তো চলুন তাহলে এবার ঘুরে দেখানো যাক আপনাদেরকে। আর এটা হচ্ছে এই ক্যাম্পাসটা, এখানে একটা ক্যান্টিনও আছে। তো যারা এখানে ভর্তি হবে পরে, খাওয়া দাওয়ার কিন্তু কোনো অসুবিধা হবে না, লাঞ্চ ব্রেকে ক্যান্টিনেই খাওয়া যাবে। এটাই হচ্ছে এই ক্যান্টিনটা, ওই যে দূরে। আমি একবার জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরেও যদি আপনাদের কোনো এক্সট্রা ইনফরমেশন লাগে তাহলে বিশ্বভারতীর ওয়েবসাইট ভিজিট করে নেবেন। বিনয় ভবনের একদম রাস্তা দিয়ে, এটা হচ্ছে কি অফিস বিল্ডিংটা বিনয় ভবনে, এটা হচ্ছে এই রাস্তা। আর এইদিকে কিছু বসার জায়গা রয়েছে, এই দিকগুলোতে ক্লাস টাসও হয়। আর এইদিকে একটা ফিল্ডও রয়েছে, যেখানে ওই সাবজেক্ট হয় না, যেখানে গাছ টাছ, ফল টল, সবজি মানে গ্রো করতে হয়। তো এটাই হচ্ছে কি সেই মাঠটা আর কি। আর ওটা হচ্ছে কি ওই গেটটা ঢোকার ওই মাঠে। দিস ইজ দ্য লোকেশন, খুব সুন্দর লোকেশন। দেখুন পুরো সবুজ, ওয়াইডে দেখাচ্ছি আমি, ভালো লাগবে। তাহলে এটাও একটা রাস্তা। এইগুলো হচ্ছে কি বিল্ডিং, যেখানে কি বলবো, ক্লাস টাস হয় আর কি। তো এটা একটা বসার এরিয়া আর কি, এখানেও স্টুডেন্টরা বসে ক্লাস টাস করে। বিনয় ভবন লাইব্রেরি হচ্ছে কি একদম সামনে, ওই দেখুন এটা হচ্ছে কি বিনয় ভবন লাইব্রেরি। লোকেশনটা সত্যি খুব ভালো। এই দেখুন ওয়াইডে দেখাচ্ছি আরেকবার পুরো লোকেশনটাকে, দারুণ দারুণ, কোনো কথা হবে না এই নিয়ে। আজকে ওয়েদারটাও খুব ভালো, পুরো চারিদিকে সবুজ হয়ে রয়েছে, একদম বৃষ্টি হয়েছে কালকে। এটা হচ্ছে গিয়ে সাইকেল, বাইক টাইক রাখার এরিয়া। আর এটা হচ্ছে বিনয় ভবন লাইব্রেরি, যেটা দেখালাম ওখান থেকে। এইদিকেই ভিতরে সব বিল্ডিংগুলো আছে, ক্লাস টাস হয়। একটুখানি হেঁটে দেখাচ্ছি, জাস্ট গিয়ে যেতে তো পারবো না, অফিস এমনিও বন্ধ। আর থাকলেও মানে খোলা থাকলেও শ্যুট করতে পারতাম না ভিতরে, তাই বাইরে থেকেই দেখাচ্ছি আর কি। লোকেশনটা দেখে নিন একটুখানি। মানে চারিদিকে পুরো একদম সবুজ, এত সুন্দর লাগছে এখানে সকালবেলা এসে না, মানে দারুণ দারুণ, কোনো কথা হবে না। আমি এটা একজনের জন্যই করছি, আমাকে বারবার বলেছিল সে যে ভিডিও করতে বিনয় ভবনের, তাই করছি আর কি। দেখুন এখানে লেখা রয়েছে, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এখানে কি সুন্দর ফুলগুলো দেওয়া রয়েছে, দেখুন দারুণ লাগছে। এটাই বিল্ডিং, এখানেই ক্লাস টাস হয়, এখানেও হয় ক্লাস। এদিকেও আছে এন্ট্রি, হ্যাঁ এদিকেও আছে। সুন্দর ফুল পুরো পড়ে রয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। ওই দিকটা একটুখানি যাব, ওই দিকটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এরকম ফাঁকা বিনয় ভবন সবসময় পাওয়া যায় না, আজকে পেয়েছি, আমি লাকি এনাফ, নয়তো সবসময় ভিড়ই থাকে। এই তো যাই এবার এদিকে। ওই দিকটাও হচ্ছে কি অফিস বিল্ডিংয়ের একটা পার্ট, ওখান দিয়েও আপনাদের কি বলবো, মানে ঢোকা যায় আর কি অফিস বিল্ডিংয়ে। আর এই দিকটাতে গিয়ে আছে একটা সুইমিং পুল বিশ্বভারতীর। চলুন একটুখানি এই দিকটা দেখাই আপনাদেরকে, তারপরে আবার বাজার টাজার করতে হবে। বেশি দেরি হয়ে গেলে আবার কি বলুন তো, পাবো না মাছ টাছ। কত গাছ, কত রকমের গাছ, কি দারুণ লাগছে এখানে। বর্ষার সময় তো আরও ভালো লাগবে। তো এইখানেও একটা সাইকেল স্ট্যান্ড আছে। আর এটা হচ্ছে যেটা বলছিলাম বিল্ডিংটা আর কি, দারুণ। লেখা রয়েছে, প্লিজ ডু নট পার্ক ভেহিকল হিয়ার। এই দেখুন, বিনয় ভবন বিশ্বভারতী শান্তিনিকেতন। ওয়াও, নাইস। পিছনে ফুলগুলো দিয়ে এই বিল্ডিংটার একটা আলাদাই মানে মাধুর্য বেড়ে গেছে। মিটিং রুমও আছে এখানে, আর এখানে বোর্ড টোর্ড দেওয়া রয়েছে, কিছু লেখা টেখা হয় হয়তো। আর এটা হচ্ছে গিয়ে পার্কিং এরিয়া। আর এখানে কিছু আর্টিফ্যাক্টস রাখা রয়েছে বোধহয়। এটা একটা নোটিশ বোর্ড, এখানে নোটিশ দেওয়া হয়। এই দেখুন কত কিছু আছে, বাহ। পার্কিং এরিয়াটা, এটা হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি হল। এখানে সবাই আসে যখন মনে হয় কিছু সেমিনার টেমিনার হয়, মিটিং ফিটিং হয়, তো এখানেই সেটা হয়। আমি এক দুবার এসেছি আর কি অ্যাসেম্বলি হলে। এখানে তো মানে এত ভালো অ্যাটমসফিয়ার এখানে, সত্যি মানে আপনারা বলুন, আপনাদের দেখি মনে হচ্ছে না যে এখানে চলে আসি পড়তে। সত্যি দারুণ, কোনো কথা হবে না এই নিয়ে।
এখানেও একটা বসার জায়গা রয়েছে। ওয়াও, এই দেখুন এখান দিয়েও যাওয়া যায় পিছন দিকে। তো এটা হচ্ছে কি এনএসএস ইউনিট। এটা একটা বোধ হয় পিজি ব্যাক সাইকোলজিক্যাল ল্যাব, অ্যাথেস্টিক হ্যান্ডিক্রাফটসের বিল্ডিংটা। বাহ, এই দিকটা একটুখানি দেখিয়ে দিই আপনাদেরকে। এটা যখন এসছি একটুখানি এক্সপ্লোরই করে নিই। এই দিকটা কোনো সময় আসিই নি আমি, আজকে আসছি। আর এটা কি টিচিং, আচ্ছা টিচিং ইউনিট এটা। মেঘগুলো কি সুন্দর লাগছে আজকে। এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মনে হয় রুম। ওইদিকে সব কোয়ার্টার রয়েছে বিশ্বভারতীর। আর এটা ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট পিছন দিকে বিনয় ভবনের। এই যে এগুলো কিন্তু কোয়ার্টার সব, দেখতে পাচ্ছেন এগুলো কোয়ার্টার, সব কোয়ার্টার। এখানে অনেক কটা কোয়ার্টার আছে। এদিকেও দারুণ লাগে দেখতে। এখানে ওয়াশরুমও আছে জেন্টসের। বিনয় ভবন অ্যাকচুয়ালি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভবন, মানে নোংরা দেখতে পাবেনই না। বিশ্বভারতী সবকটা ইউনিটই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম নোংরা কিছুই নেই, খুব ক্লিন। আর সব প্রোটোকল মেনে কিন্তু ক্লাস হয়। ওইদিকে লেডিস টয়লেটও আছে, এইদিকে জেন্টস টয়লেটও আছে। গ্রেট, দারুণ লাগলো আজকে এখানে এসে অনেক দিন পরে। হয়তো একটুখানি দেখাতে পারলাম আপনাদেরকে। আজকে এই পুরো ব্লগটা কিন্তু বিনয় ভবনের উপরেই করছি। আর পরে চেষ্টা করব অন্য কোনো ভবন নিয়ে যদি করা যায় এরকম করে। শিক্ষা ভবনটা নিয়ে করার ইচ্ছা আছে, যদি করতে পারি, ভিতরে ঢুকতে পারি, কারণ সবসময় তো ওটা খোলা থাকে না। দেখবো ট্রাই করে, দেখা যাক। আশা করছি আপনাদের এই ছোট্ট একটা ব্লগ বিনয় ভবনের উপরে ভালো লেগেছে। একটুখানি চেষ্টা করেছি ইনফরমেশান দেওয়ার, অতিরিক্ত ইনফরমেশান দিতে পারবো না যেহেতু ভিতরে ঢুকে শ্যুট করতে পারবো না। কিন্তু আপনারা শুধু লোকেশনটা দেখুন একবার, মানে আমি বারবার এটাই বলছি, লোকেশনটা দেখুন। মানে এখানে যেরকম করে পড়াশুনো করানো হয়, এটা মাইন্ডের গ্রোথের জন্য ভালো, প্লাস আপনারা অনেক কিছু শিখতেও পারবেন নেচারের থেকে। নেচারকে একদম কাছে রেখে কিন্তু ক্লাস করা হচ্ছে। গ্রেট। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু অনেকেই উপকার পাবে ভিডিওটা থেকে, অনেক ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে।